রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যদি কেউ রিজিকে বরকত চাও, মান আহাব্বা আইয়ুবসাতা ফি রিজকিহি, যে ব্যক্তি ওয়ানসা লাহু ফি আথরিহি ফালিয়াসিল রাহিমাহু, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি পছন্দ করো যে তার রিজিক বেড়ে যাক এবং হায়াত বেড়ে যাক, সুস্থতা আসুক, সে যেন ফালিয়াসিল রাহিমাহু, একটাই কাজ, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। কাজটা খুব কঠিন। আত্মীয়তার সম্পর্ক কাকে বলে জানেন? প্রকৃত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সেই ব্যক্তি যে অনুগ্রহ আদায় করে, তা না যে ওই আমার অমুক ভাই আমাকে সবসময় সবকিছু দেয়, তাই ওর সাথে আমার সম্পর্ক রাখতে হবে, একে আত্মীয়তার সম্পর্ক বলে না। আত্মীয়তার সম্পর্ক বলে যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করছে, তার সাথে সম্পর্ক জড়িয়ে রাখা, তার সাথে সম্পর্ক রেখে দেওয়ার নামই হলো কি আত্মীয়তার সম্পর্ক। আর আমরা বলি কি, ও যখন আসে না তো ওর বাড়ি আমি যাবো কেন? এটা কিন্তু আত্মীয়তার সম্পর্ক না। আমি আপনারা গ্রামে বাস করেন, এমন কিছু বাস্তব সম্পর্কে কথা বলছি যেটা আপনার কাজে লাগবে, যেটা আপনার কাজে লাগবে। কেউ কিছু দেয়, ধনী মানুষের সাথে সম্পর্ক বেশি রাখেন, কারণটা কি? এটাকে আত্মীয়তার সম্পর্ক বলে না। বিয়ের দাওয়াত দিতে গেলে বেছে বেছে দাওয়াত দেন, ব্যাপারটা কি? এটাকে আত্মীয়তার সম্পর্ক বলে না। আত্মীয়তার সম্পর্ক বলে যারা আপনার আশেপাশে আসতে পারে না, যারা আপনাকে ভয় বা আপনার কাছে আসে না, রাগে হোক ক্ষোভে হোক, তাদের কাছে যে সম্পর্ক জোড়ানোর নামই হলো কি আত্মীয়তার সম্পর্ক। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, কোন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতেই প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ।